দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাত ৮টায় যখন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, তখন তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমে আসেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে। আসার পথে বিমানবন্দর থেকে মাজার গেইটে অপেক্ষমান লাখো জনতাকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন তিনি। তারেক রহমানের এমন আগমনে উচ্ছ্বসিত বিএনপির স্থানীয় নেতারা। তিনি নট অনলি চেয়ারম্যান অফ দ্য বিএনপি, তিনি সিলেটের জামাই, সিলেটের দুলাভাই। আমাদের আলাদা ফিলিংস কাজ করছে, সুতরাং লুকানো করানো হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের ঢেউয়ে সকল অপশক্তি বেসে যাবে ইনশাআল্লাহ। বিএনপির দ্বারা বিপুল ভোটে বিজয়ী হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ দশক পর ঐতিহাসিক এই সফর ঘিরে সিলেট নগরীতে এখন সাজরব। দলীয় কর্মী সমর্থকদের চোখে মুখে উৎসবের রং। বৃহস্পতিবার সকাল ১১টায় জনসভার পাশাপাশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তারেক রহমানের। তার এই সফরকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যতটুকু নিরাপত্তা করার ব্যবস্থা করার প্রয়োজন, আমরা সকল ধরনের বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থাটা সাজিয়েছি। বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভা শেষে ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলায় ২টি আলাদা জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। গুলজার আহমেদ, এখন সিলেট।